কয়েকটা জিনিসকে হালাল মনে করবে। এক, আল হেরা, জেনাকে হালাল মনে করবে। দুই, অল খামরা, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। তিন, অল মাযিফ, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বাদ্যযন্ত্র পাপের কাজ নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাতাকুনান্না ফি হাযিহিল উম্মাহ, এই উম্মতে, আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, খাসফন, ভূমিকম্প হবে। দুই, মাসখন, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর সোর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর সোর হয়ে যাবে। তিন, আকাশফোন, সর্বধরনের সমস্যা নেমে আসবে। তেল ছিল কোথায় 70-75 টাকা লিটার, তা হয়ে গেল 130-35 টাকা লিটার। চাউলের দাম এরকম হলো, কাপড়ের দাম এরকম হলো। সব ধরনের সমস্যা মানুষের উপরে নেমে আসবে। মসজিদে হবে মারামারি, মাদ্রাসা হবে মারামারি, সামান্য কথা নিয়ে হইচই লেগে যাবে, একজন আর একজনে মেনে নেবে না, শুধু মারামারি আর ফাটাফাটি। সংসদে হবে মারামারি, মসজিদে হবে, স্কুল মাদ্রাসাতে হবে। কোনো শিক্ষিত মানুষ কাউকে বলে মনে হবে না, সবাকে মনে হবে আগাছা, কারো নিকটে বিবেচনা আছে এমনটা মনে হবে না। হুঁশিয়ার কোনো মানুষ সমাজে দেখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প। দুই, আকার আকৃতি পরিবর্তন, সোর বানর। তিন, বিপদ, সমস্যা। জমির দাম 20 লক্ষ, রেজিস্ট্রির হলো 12 লক্ষ। অবাক, কোন ধরনের হিসাব? ওটা কিসের টাকা? জমি নিলাম 50 লক্ষ টাকা দিয়ে, রেজিস্ট্রি করছি 10 লক্ষ বার, এটা কিসের টাকা? এটা কি? সরকার নিয়োগ দিয়ে লোক রাখবে, আমার কাজটা করে দিতে হবে সরকারকে ফ্রি, আরো আমার জন্য চা পান করার ব্যবস্থা থাকতে হবে সরকারের পক্ষ থেকে, যে তুমি একটা লেনদেন করেছো, ভালো করেছো, তাই সরকারিভাবে তোমাকে চা খাওয়ার ব্যবস্থা করে দিলাম। সেখানে জমির দাম 12 লক্ষ, খরচ হলো 6 লক্ষ, রেজিস্ট্রি। এটা কোন কথা? এরই নাম বিপদ নেমে আসবে মানুষের উপরে তিনটা পাপের কারণে। এক, এটা সারেবুল খমরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন এই বিপদ নেমে আসবে। দুই, জাহরাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেয়েরা যখন নাচবে। তিন, জারাবুল মাযিফ, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব ঘরে বাজনা বাজে। 5 তলা একটা ভবন, 30টা রুম রয়েছে, 25টা রুমে টিভি আছে, সবসময় ল্যাংটা মেয়ে নাচছে, সবসময় বাজনা বাজছে। মোবাইলের অপর নাম হচ্ছে জাদু, মোবাইলের অপর নাম হচ্ছে জেনা। মোবাইল খুললে ল্যাংটা মেয়ে চোখের সামনে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইনানে তাজনিনে জেনা হুমান নাজরো, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আর ওজনানে জেনা হল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানু নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। তোমার হাতে একটা বড় মোবাইল আছে, টান দিলে ল্যাংটা মেয়ে বের হয়ে আসছে, এর নাম জেনা। কিভাবে মানুষ তাড়াতাড়ি জাহান্নামে চলে যাবে তার পথ পন্থা মানুষের আগে জানা ছিল না। এখানে আছে ছেলেটা, মেয়েটা আছে লন্ডনে, উভয়ের জেনা চলছে, একজন আর একজন নগ্ন অবস্থা দেখছে, অবাক জেনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাবে লিপ্ত হবে। একাই হলে জেনা করে মোবাইলে, একাই হলে গোসলখানাতে হস্তমতন করে জেনা করে। অসংখ্য জেনার পথ আমার উম্মতে খুলে যাবে। আমার বেশি ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে।
এটাই তিনি আশঙ্কা করে গেছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার বড় ভয় আইম্মাতু মুযাল্লিন, আলেম ওলামা হবে ভ্রান্ত, মিথ্যাকে বলবে সত্য, সত্যকে বলবে মিথ্যা, এটা হবে আলেম ওলামার কাজ, এটা আমার ভয়। 2 সাতালতাহিকু কাবাইলু মুনুমাতিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। হিন্দুদের যখন পূজা হবে তখন মেলাতে সবাই চলে যাবে। কোথায় হিন্দু? সবাই মুসলমান, নগ্ন হয়ে ঘুরছে। বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ, মেলা হচ্ছে হিন্দুদের কাজ। যেখানে জালসা জলুস হচ্ছে সেখানে একবারে বিরাট মেলা লেগে যাচ্ছে, দোকানপাট বসে। আমি জাতির সামনে বলে যাচ্ছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি ওর দোকানপাটের সাথে কোনোদিন একমত হইনি। আমি জাতির কাছে তেমন কিছু রেখে যেতে পারলাম না, তবে রেখে গেলাম একটা ছোট বই, বক্তা শ্রোতার পরিচয়। তাতে কে বক্তা কে শ্রোতা আমি লেখার চেষ্টা করেছি। জাতির তাফসির মাহফিল বন্ধ করার জন্য আমি বই লিখেছি, তাফসির কি মিথ্যা হতে পারে? ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। এরপরে আমি বলছি, আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি, জাতির কাছে আমি পয়সা নিয়ে দিন প্রচার করতে আসিনি। এরপরে আমার বিশ্বাস হয় না যে আমি নিজের আমলে বিচারণে টিকতে পারবো। আমার একটু আমি আশ্বস্ত হয়ে এই দিক দিয়ে যে বহু জনগণ আমার কথা মেনে চলে, ওরা যে নেকি অর্জন করে ওখান থেকে যদি কিছু পাই তাহলে যদি পরকালে সফল হতে পারি, নিজের কিছু দিয়ে আমি ফলাফল ভোগ করতে পারবো তা আমার মনে বলে না। সম্মানিত দিনী ভাই বোন, মরণ চলে এসেছে, যেটা আসবে সেটাই চলে এসেছে। কিয়ামত আসবে এটা চলে এসেছে, কবর আসবে তাই চলে এসেছে, জাহান্নাম আসবে তাই চলে এসেছে। বিবেচনা আর করার সুযোগ নাই, মরতে হবে এখনই, তার জন্য প্রস্তুতি আজকেই। এই জেনা এই পাপ বন্ধ করতে হবে জরুরিভাবে। আমার উম্মতের উপরে 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। 1 পাপ, ওরা নেশাদার দ্রব্য পান করবে। পাপ 2, মেয়েরা নাচবে। পাপ 3, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। দুঃখিত, আপনাকে আমি মোবাইল ব্যবহার করতে বলিনি, এটা আপনি বন্ধ করেন। নিরুপায় হয়ে মার সাথে কথা বলার জন্য একটা সাধারণ মোবাইল রাখেন। এমনিতেই অজান্তেই পরকাল হারিয়ে দিয়েন না, ইহকালও হারালেন পরকালও হারালেন। জেনার পিছনে পড়ে মান সম্মান সব কিছু নষ্ট করলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না নাস মিন উম্মতি আলা লাহাবিন ওয়া তামিন, আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, নেশাদার দ্রব্য নিয়ে, নারী নিয়ে। সকাল যখন হবে তখন তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর। কেন হবে বানর, কেন হবে শোর? হতে পারে কুকুর, হতে পারে শ্রীগাল, হতে পারে বাঘ, কিন্তু কেন হবে শোর, কেন হবে বানর? অনুভূতিহীন একটাই প্রাণী আছে, সেটা শোর। গরুর অনুভূতি আছে, গরু যখন ঘাস খায় তখন যেখানে উঁচু ঘাস আছে ওটা খায় না। উঁচু ঘাসটা হয়েছে গোবরের কারণে, ওটাও খাবে না। গরু কি করে খায়? বিবেচনা করে খায়। কিন্তু শোর দেখেছেন? শোর নিজের রুজির সময় তার বিবেচনা করা নেই, ও বিবেচনা বুঝে না। মানুষ যেদিন বিবেচনাহীন হয়ে যাবে তখন এ সকালে শোর হয়ে যাবে। পৃথিবীতে একটাই প্রাণী অনুভূতিহীন ছাড়াই, অনুভূতিহীন অবস্থায় চলে, অনুভূতিহীন অবস্থায় খায়, কোনো কিছু অনুভূতি নিয়ে করে না, তার নাম শোর। মুসলমান যেদিন সব কিছুতে ইহুদি খ্রিস্টানের নীতি গ্রহণ করবে, ব্যাংক চলে তাদের নীতিতে, কোর্ট চলে তাদের নীতিতে, স্কুল কলেজ চলে তাদের নীতিতে, খাতা কলম চলে তাদের নীতিতে, সব কিছু তাদের নীতিতে, মানুষের বানর হওয়ার সময় চলে এসেছে, মানুষের শোর হওয়ার সময় চলে এসেছে। আব্দুল রাজ্জাক সাহেব, শোর না হয় অনুভূতি প্রাণী, অনুভূতিহীন প্রাণী মানুষ শোর হয়ে যাবে, বানর কেন হবে? বানর হচ্ছে অনুকরণীয় প্রাণী। অনুকরণ করার ব্যাপারে বানর যেমন, পৃথিবীতে আর কোনো তেমন প্রাণী নেই। আমাদের খুব ভালো মনে আছে, গ্রামের লোকটা বানর নিয়ে যেত, একটা বাজনা শব্দ দিত আর বলতো, এই তোমাদের বানর খেলা দেখাবো, চাউল নিয়ে আসো। তখন আমরা দৌড়িয়ে গিয়ে চাউল জমা দিতাম, ওর কাছে চাউল জমা দিলে একটু পরে ও বানর খেলা দেখাতো। এক পর্যায়ে বলতো, এই বানর, নতুন বউ কিভাবে হাঁটে রে। তখন বানর তার দৃশ্য দেখাতো। বানর অনুকরণীয় প্রাণী।
যেদিন মুসলমান হয়ে যাবে অনুকরণের ব্যাপারে ইহুদি খ্রিস্টানের। এই বোকা ছেলে, তোমার মাথার চুলটা চতুর্দিক ওভাবে একেবারেই ছোট করা আছে, উপরটা ছাতা করা আছে, এটা কার অনুকরণ বলো তো? হ্যাঁ, তুমি কখন ইহুদি হয়ে গেছো গো? তুমি কখন খ্রিস্টান হয়েছো? তোমাকে দেখলে আমার ঘৃণা হয়। ঘৃণাটা আমি জানাই কি দিয়ে ভাবে জানো? তোমাকে দেখ, আমি তোমার গায়ে থুথু দিতে পারবো না, পরিবেশ তো আমার অনুকূলে হবে না, তোমাকে দেখলে এটা করি। কেন তোমার প্যান্টটা টাকনোর নিচে? কেন তোমার দাড়ি চাঁচা আছে? কেন তোমার মাথার চুলটা ওপরে আছে, নিচে কোথাও নাই? এর নাম কাজা, এটা হারাম। এরকম চুল ছেড়েছ কেন? আমি ছাত্র জীবনে বলতাম, এই শোনো, যে চুল ছাড়া শিখবে সে আমার মাথার চুল ছেড়ে শিখো। আমি কোনোদিন সাদ করে পোশাক পরতে হবে এটা প্রয়োজন মনে করিনি। সাদ করে কিছু সাজগোজ করতে হবে এটা আমি প্রয়োজন মনে করিনি। দেশ বিদেশে এভাবেই থাকি। কোনোদিন আমার ছাত্র জীবনে কারো গায়ের জামাতে হাত দিয়ে তোমার জামাটা কত সুন্দর এরকম কোনো বাক্য আমি জীবনে ব্যবহার করিনি। আমি 7 দিন পরে একদিন উপর তলা থেকে নিচে নামতাম। আমি যখন বাইরে হাঁটতাম বৃহস্পতিবারে, তখন শহরের কোনো বন্ধু বান্ধব দেখলে বলতো, আরে আপনি নিকাল গায়ে হ্যাঁ তব তো দুনিয়া বদল যায়গি। আরে আপনি বের হয়ে গেছেন, তাহলে তো পৃথিবী উল্টে যাবে। আমি সহজে কোনো বাইরে যেতাম না, রাস্তায় ঘুরতাম না। আমার এক ক্লাসমেট ছিল সালিমউদ্দিন ডাহুয়াবি ভাগলপুরি। ও বলতো 6 महीना तक मैं ये सोच रहा था कि आप इंसान है जीन है, ना आपको खाने देखा, ना आपको गुस्ल करने देखा, ना आपको कपड़ा साफ करने देखा, ना मैंने सोने देखा, ना मैंने जागने देखा। আপনাকে আমি গোসল করতে দেখিনি, আপনাকে আমি কাপড় পরিষ্কার করতে দেখিনি, আপনাকে আমি ঘুমাতেও দেখিনি, আপনাকে আমি ঘুম থেকে উঠতেও দেখিনি। 6 মাস পর্যন্ত ভাবতাম এটা মনে হয় জিন, এ হয় মানুষ নয়। আমি তো পরে ঘুমিয়েছি, ও আগে ঘুমিয়েছে। আমি আগে উঠেছি, ও পরে উঠেছে। তাহলে ও আমাকে ঘুমাতেও দেখেনি, আমাকে ঘুম থেকে উঠতেও দেখেনি। তখন গরমের টাইম ছিল, আমি গোসল করতাম রাতে। গোসল করার সময় কাপড় পরিষ্কার করে নিতাম, কাপড় তো আমার কাছে বেশি থাকতো না। আর ও তো খুব চিকন চাকন ছিল, একবারে ক্যালেন্ডার করা ছাড়া জামা পরতো না। আর জামা খুলে অজু করতো যাদের ভাঁজ না হয়, অজু করার পরে জামা পরতো। সালিমউদ্দিন ডাহুয়াবি ভাগলপুরি, তার কথাগুলি আমার খুব দিনের মতো মনে হচ্ছে। 1987 সালের ঘটনা নকল করছি। আরেকজনের দেখে নিজেকে হারাবেন না, বানভাসী হয়ে ভেসে যাবেন না। কারো মাথার চুল কেমন ছাটা দেখে ওরকম করবেন না। এটা হলো বানরের অনুকরণ। এই জন্য মানুষ কি হয়ে যাবে? বানর হয়ে যাবে। হয় নিজেরটাই গ্রহণ করে রাখেন, না হলে যেটা ইসলাম ধর্মে বলছে সেটা করেন, আর একটা নিবেন না। চলাতে ফিরাতে খাওয়াতে থাকাতে সবসময়, কথাতে বার্তাতে সব সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বু ওপরে কে আছে? আল্লাহ। আব্বু মিথ্যা কথা বললে কি হয়? মিথ্যা কথা বললে গুনাহ হয়, আল্লাহ জাহান্নামে দিবে। আব্বু সবসময় সত্য কথা বলো। আব্বু সালাম দিতে হয়, সালাম দিলে কি হয় আব্বু? ঘরে শয়তান থাকে না। বিসমিল্লাহ বলে খেলে কি হয় আব্বু? শয়তান আমাদের খাদ্য খেতে পারে না। বিসমিল্লাহ না বললে কি হয় আব্বু? শয়তান আমাদের খাদ্য খেয়ে নেয়, বরকত খেয়ে নেয়। একটা লোক বাইতুল মোকাররম ঢাকার মসজিদের চতুর্দিকে কাপড় বিক্রি করছে। তো একজন বলছে যে পাঞ্জাবি, আর একজন বলছে 3000। তো ওটা দাম কিন্তু 300। তো 15-20টা বিক্রি করেছে 3000 টাকায়, অনেক টাকা। তো দুজন মিলে খুব খুশিতে খাচ্ছে, বিড়ি তামাক আর যাচ্ছে আর গল্প করছে, অনেক টাকা। 3 দিন পরে লোকটাও নাই, দোকানও নাই। তার মানে বরকত নাই। মিথ্যে কথায় কোনো কাজ করতে যাবেন না। ব্যবসাতে লাভ কম হোক, অল্প করে হোক, অনেক বেশি হোক, বড় ধনী হয়ে যাবে ইনশাল্লাহ। একটু সময় লাগবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইন্না মিন আশরাতিস সাআ, পৃথিবী ধ্বংসের লক্ষণ। 1 ইরফল ইলম, বিদ্যা উঠে যাবে। 2 এনজলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। 3 ওয়াকসরা শারবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে। 4 ওয়াকসরা জেনা, জেনা বেশি হয়ে যাবে। 5 ওয়াকিল রেজাল, পুরুষ কমে যাবে। 6 ওয়াকসরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকুনা
খামসিনা ইমরা লিরাজুলিল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। 50 জন মানে একজন পুরুষের সাথে হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে। এখানে এমনও কোনো যুবক আছে যার জেনার সম্পর্ক আছে সহনারীর সাথে। কি করলে জীবনে, কি জবাব আছে তোমার কাছে? চট করে একটা কথা মনে পড়েছে, আপনাকে বলে রাখি। জেনার সম্পর্ক থাকলে ব্যবসা মায়ের খাবে, অর্থ কমে যাবে। জেনার সম্পর্ক থাকলে অর্থ সংকটে চলে যাবে, চতুর্দিক থেকে সমস্যা নেমে আসবে, টাকা পয়সা আর বাড়বে না। তো টাকা পয়সা বাড়বে কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব? মুখের ভাষা ভালো করতে হবে সবার সাথে, সদাচরণ। সদাচরণে বয়স বেশি হয়, সদাচরণে টাকা বেশি হয়, হাদিস বুখারী মুসলিম। জেনা করলে টাকা কমে যায়, জেনা করলে গরিব দরিদ্রতা নেমে আসে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ, আপনার জন্য লিখেছিলাম, আপনি হয়তো পড়েছেন কি না। একটা বই পাওয়া যায়, কে বড় লাভবান। এক লাইন পড়লে আপনি মনে করবেন যে আমি এটা কাজ করলে কিছু লাভ পাবো। একটা বই ছিল ক্ষতিগ্রস্ত, এক লাইন পড়লে আপনি বুঝতে পারবেন যে আমার কি ক্ষতি হচ্ছে। একটা লাইন পড়েন, কোনো না কোনো আপনার উপকার বা ক্ষতির কথা পাবেন আপনি। আমি বলেছি, জাতির সামনে মুখে বলছি, মিডিয়ায় বলছি, অনলাইনে আলিতে সাম টিভি, কলমে বলছি। আপনি 20-30টা টাকা দিয়ে মাসিক লিতে সাম পত্রিকা নিতে কৃপণতা করিয়েন না। আমার অনেক বড় স্বাদ, আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি, লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, একমাত্র মানুষের আকীদা আদর্শ পরিবর্তনের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই এখানে। এক সময় টাকা পয়সা সংসারে লাগাতাম, এখন যা আছে সবই প্রতিষ্ঠানে, আমি নিজে দেউলিয়া। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে মদ পান, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মুসাদ্দিকুন বিল কাদারে, ভাগ্যকে যে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। 2, বাপ মাকে মানে না যে। 3, নেশাদার দ্রব্য পান করে যে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুসাদ্দিকুন বিসসিহরি, জাদুকে বিশ্বাস করে যে। ভেলকি, কখনো জাদুকে বিশ্বাস করবেন না, ওর পাশে দাঁড়াবেন না। আমার খুব মনে পড়ে, আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, ট্রেনে রহনপুর নাচল থানায় যেতাম পড়তে। যখন ওই আমনোরা স্টেশনে নামতাম, তখন জাদুঘর এসে কি কি বলতো, হাত চালাতো। এক পর্যায়ে বলতো, এ বৎস কোথায় যাবি রে? আকাশে যাব। তারপর তাকে জালের মধ্যে ঘেরে রাখতে, একটু পরে দেখছি যে নাই, জাদু করে রেখেছে। সবাই যখন হাত মাটিতে রাখতে বলতো, আমিও রাখতাম। তখন আমি বলবো, আল্লাহ আমার হাতটা যেন না চলে, আমার হাতটা যেন না চলে। কোনো দিন ওরা আমার হাত চালাতে পারেনি, আমার হাত চলে না। আমি এই কথা বলতাম তখন, আল্লাহ যেন আমার হাতটা না চলে, দেখি ও কি করে। জাদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুসাদ্দিকুন বিসসিহরি, জাদুকে বিশ্বাস করে যে, জাদু করে যে, জাদু দেখে যে, সে হত্যার যোগ্য। জাদু মহাপাপ, জাদু ঘৃণিত পাপ। 2, বাপ মাকে মানে না যে, সববারই বাপ মায়ের কথাটা উঠে আসছে। 3, নেশাদার দ্রব্য পান করে যে, সব হাদিসের সাথে নেশাদার দ্রব্য কথাটা লেগে আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবানা নাসু মিন উম্মতি ওয়া ইয়াশমুনা বিগাইরি ইসমিহা, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। এই ছেলে, তুমি তো এই বক্তব্যটা খুব ভালো করে দেখেছো। আমি বলেছি ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি এগুলো মদ, আর উনি বলেছেন এগুলো মদ নয়, যেটা তোমরা নেটে দেখছো। তা আল্লাহর নবী বলছেন যে মানুষ মদ খাবে, নাম দিবে অন্য। তো কেউ যদি বলে সেটা অ্যাবা, তো অ্যাবা এটা নয়, কেননা সবাই তো অ্যাবাকে মদই বলে। কেউ যদি বলে এটা গাঁজা, তাহলে এটা কথা ঠিক হবে না, কেননা সবাই তো বলে যে হিরোইন হলো, গাঁজা হলো মদ। তাহলে সেইটা কোনটা যেটা মানুষ খাচ্ছে অথচ নাম বলছে অন্য, কিন্তু সেটা মদ? আমি তো বলেছি সেটা পেপসি। তুমি কি এর ইতিহাস পড়ে দেখেছ? কোথায় হয়, কে করে? ঠান্ডা, আরসি, কোকাকোলা আমি তো কোনোদিন খাইনি।
আমার তো চলছে, আমি তো বেঁচে আছি। তোমার চলে না কেন? তোমার মা বাজারে যায় কেন? আমরা তো যাই না, চলছে তো। তোমার বোন বাজারে যায় কেন? কেন যাবে? কেন যাবে? তোমার আব্বাকে আমি আজ 32 বছর থেকে বলছি, স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছে সে মানের খাওয়াবে। 2, যে মানের পড়ছে সে মানের পড়াবে। 3, কটু কথা বলতে পাবে না। 4, মুখের উপরে মারতে পাবে না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবে না বউকে। খালার বাড়ি যেতে পাবে না তোমার মা, ফুফুর বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। দুর্ঘটনা ভিন্ন কথা, নিরুপায় হয়ে যেতে পারে। হাট বাজারে তো কোনো প্রশ্নই আসে না, হাট বাজারে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তোমার আব্বা যেটা কিনে নিয়ে এসেছে মোটা কাপড়, তোমার মা বলবে মোটা কাপড়ে আমি খুশি, লবণ ভাতে খুশি, আমি তোমার কিনে আনা জিনিস এভাবে হাতে দেখতে রাজি নই। তুমি যেটা নিয়ে এসে তাতে আমি খুশি, সংসার সুখী হবে, উভয়ই শান্তি পাবে। আল্লাহ তাআলা বলেন, অমিন আয়াতিহান খালাকালাকুম আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের মধ্যে থেকে তোমার দিদি স্ত্রীকে আমি সৃষ্টি করেছি, তোমাদের পাশ থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, যাতে করে সেখানে শান্তি তৃপ্তি পাও। স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু, স্ত্রী হচ্ছে আনন্দ তৃপ্তির বস্তু, স্ত্রী হচ্ছে মিঠা বস্তু, স্ত্রী হচ্ছে আদরের বস্তু। ওরা হচ্ছে সোনাতলা হাটের বগড়া, সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের গালি দিতে হয় না, ওদের নিন্দা করতে হয় না, ওদের মারতে দিতে হয় না, ওদের বাজারে যেতে দিতে হয় না, ওদের বায়ের বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, বিবাহের বাড়ি যেতে দিতে হয় না, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। মহান আল্লাহ বলছেন, ওয়াজালনা বাইনাকুম মাওয়াদাতার রাহমা, আমি তোমার মাঝে আর তোমার স্ত্রীর মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্বভাব সৃষ্টি করে দিয়েছি। একথা আল্লাহ বলছেন। কোনো ফকির ফাকরার কাছে ভালোবাসা নিতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম অন্য দিবে, ওয়া ইউজাফু আলা রাউসিম বিল মাজবল মুগান্নিয়াত, ওদের নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, গান বাজনা দিয়ে। গান বাজনা ছাড়া চলে না কোনো স্কুল, কোনো নেতা আসলে কোনো মেয়ে দিয়ে নাচা ছাড়া, গান ছাড়া কোনো সম্মান চলে না। আল্লাহ রাসূল বলছেন তাই হবে। ও 100 বিহিমুল আরজ, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াজালহুমুল কিরদাতাল খানাজির, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সুর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে শুকুর, এদের উপরে ভূমিকম্প হবে। হাদিস বুখারী মুসলিম। কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে আছে, উপদেশ বইয়ে আছে, পত্রিকাতে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনার বসে থাকাতে আমি খুব খুশি, খুবই সন্তুষ্ট। কোথা থেকে যেন আসছিলাম, আস্তে আস্তে অনেক দূর চলে আসলাম, শুধু মাটির রাস্তা। তখন মনে করছিলাম যে এরা প্রোগ্রাম নিয়ে ভুল করেছে, কেন বা এখানে প্রোগ্রাম নিল, খুব কষ্ট পাচ্ছিলাম। তো এসে দেখলাম যে তোমরা অনেকে উপস্থিত হয়েছ, আমার খুব ভালো অবস্থায় বসে আছো। মুরব্বী, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমি আপনাদের আশাতে খুব খুশি হয়েছি। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের যাজায় খায় দান করুক। সম্মানিত দিনী ভাই বোন, আমার আদরের যুবকেরা, মনে রেখো, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 4টা। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 4টা, এর চেয়ে মানুষের জীবনে জরুরি কোনো কাজ নাই। 1, 5 ওয়াক্ত সালাত, নামাজ। এর চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই। জীবনে এর সাথে কোনোদিন আপোষ করো না। আপোষ কি আব্দুর রাজাক সাহেব? আপোষ মানে হলে পড়বো, আচ্ছা কাল থেকে পড়বো, আচ্ছা আজান হলো তো বাড়িতে পড়ে নিব, এর নাম হলো আপোষ। সালাতের সাথে কোনোদিন আপোষ করো না। মুরব্বী, আপনাকে আমি অনুরোধ করছি, সালাতের সাথে কোনোদিন ছেলে মেয়েকে আপোষ করতে দিয়েন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মুখে বলেছেন 7 বছর বয়সে সালাত আদায় করতে বলো, 10 বছর বয়সে পিটিয়ে করো। তো এটা সাধারণ কথা নয়, একে কোনোদিন ছোট চোখে দেখিয়েন না। অলসতা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলে মানুষ মুসলমান থাকে না, এটা আরবি বিদ্বানগণ বলছে, আমরা বলছি মহাপাপী। 2, হালাল রুজি।
পয়সা বেশি উপার্জন করেন, আমি এটা বলছি। ব্যবসা করে পয়সা উপার্জন করবেন, চাকরি করে নয়, আর জমি চাষ করে নয়। চাকরি করলে 30,000 টাকা মাসে বেতন পাবা, 50,000, 25 দিনে টাকাটি শেষ হয়ে যাবে, 5 দিন ধার কর্জে যাবে। মায়ে বলবে, বেটা 5,000 টাকা লাগতো যে, আম্মা এই মাসটা তো খুব অসুবিধে, দেখছি আম্মা সামনের মাসে কিছু করা যায় কিনা। পরের মাসে এরকমই হবে। আর জমি চাষ করে কিছু করতে পারবো না। কি করতে হবে আব্দুর রাজ্জাক সাহেব? ব্যবসা। কি দিয়ে? চকলেট দিয়ে, তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে মেশিনারি, কোটি কোটি টাকা। ঘুমের ঘরে ব্যবসা করতে হবে। আল্লাহ রসুল বলছেন, আর তাজেরা সাদেক আল আমিন, বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী বিচারের মাঠে নবীর সাথে থাকবে, নবীগণের সাথে থাকবে। ব্যবসা করলে নিজের উপকার করতে পারবা, বাপ মায়ের উপকার করতে পারবা, অসহায় চাচা চাচির উপকার করতে পারবা, গ্রামের মসজিদ মাদ্রাসার উপকার করতে পারবা, জামিয়া সালাফের উপকার করতে পারবা। জামিয়া সালাফেতে প্রতি মাসে 30 লক্ষ টাকা বেতন লাগে। তুমি একদিন দিয়েছো কি না তা আমি জানি না, তবে 10 পয়সা দিয়ে চলছে। জামিয়া সালাফেতে কোনো বিদেশি পয়সা আসে না, কোনো সংস্থা অর্থ সম্পদ রাখি না। আমি একজন নিঃস্ব মানুষ। কচুর পাতার পানি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে, কচুর পাতার উপরে যে পানি আছে সে পানিটা খালি টলমল টলমল করে, এই পড়লো। আমি নিজেকে কচুর পাতার পানি মনে করি না। আমার কোনো বংশীয় ক্ষমতা আছে, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে। আমি একবারে নিঃস্ব অবস্থায় আছি। এই জন্য জাতিকে বলছি, আপনারা একটু দোয়া করবেন জামিয়া সালাফের জন্য। খালি মুখে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো, এইটুকু। আর আল্লাহ নিজে কাজ কোনো করেন না, অর্থ সম্পদ মানুষের দিয়ে আল্লাহ করান। অতএব আপনাকে কথাটা মাথায় রেখে নিতে হবে। জামিয়া সালাফ আমাদের প্রাণের প্রতিষ্ঠান। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, এর সাথে আপনার আন্তরিক ভালোবাসা থাকতে হবে। আমাকে যেভাবে ভালোবাসেন পত্রিকার সাথে তার চেয়ে 100 গুণ বেশি ভালোবাসা রাখবেন। আমার অনুরোধ থাকছে, আমি কলমে যা লিখে যাচ্ছি, মুখে বলতে ফাঁকি দিনি, কলমে ফাঁকি দিনি, অনলাইন আল ইতেসাম টিভি মিডিয়াতে আমি ফাঁকি দিনি। যত যন্ত্রপাতি আছে 20 বছর 100 বছর পরে মানুষ সব দেখতে পাবে। পৃথিবীর দিনী মুসলিম ভাই বোন যারা আমাদের সামনে আছেন, অনলাইনে যারা আমাদের সাথে আছেন, পরবর্তীতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই আজকের আলোচনা অংশগ্রহণ করবেন, তাদের নিকটে আমাদের বিনীত অনুরোধ থাকছে, সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনে 4টে জরুরি কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত। অল্প হলেও সূরা ইখলাস কয়বার? 3 বার। 1 মিনিট, অনেক নেকি পেয়ে যাবেন। নেকি লুটে নেন, শ্বাস বন্ধ হয়ে গেলে কেউ দেবে না। নেকি লুটে নেওয়ার পথ আছে, নেকি আপনি লুটে নেন। তাহাজ্জুদ পড়তে শিখেন, রাত 10টায় ঘুমিয়ে যাবেন, 11টা বাজে না যেন। মাগরিবের পরে খাবেন, এশার পরে ঘুমিয়ে যাবেন, ছেলে মেয়েকে ঘুমাতে বলবেন। সবাই রাত 10টায় ঘুমিয়ে যাবে, রাত 2টা থেকে 3টায় উঠে যাবেন। আল্লাহকে চিনতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে, সালাত আদায়ের অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফের সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফের পক্ষ থেকে যত বই পুস্তক আছে, মাসিক আল ইতেসাম পত্রিকা সহ সব বই পুস্তক নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে, আজকের এই প্রোগ্রামটা ছিল দানের জন্য, এটা অনুরোধ জানাচ্ছি। কি বিষয়ে যেন তারা দান চাচ্ছিল আমি দেখেছি। যাওয়ার সময় 10টা টাকা হলেও দিয়ে যাবেন, খালি গিয়ে নিজেকে সফল মনে করবেন না। গোরস্থানকে কেন্দ্র করে, ভালো গোরস্থানকে কেন্দ্র করে আপনারা দান চাচ্ছেন, ওনারা দান চাচ্ছে, আপনারা অবশ্যই দিয়ে যাবেন যার যতটুকু সম্ভব। আমার দিনী ভাই বোন, আপনাদেরকে আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে, দান করার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফের পক্ষ থেকে সব বই পুস্তকগুলি, বিশেষভাবে দোয়ার বই, তো সব দোয়া আছে, কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা উল্লেখ করেছি। এখন 24টা স্থান আছে হাত তুলে দোয়া করার, আগে ছিল 16টা। মানে মানুষের চিন্তা ভাবনায় বিদ্যার গতি বাড়ে। শুকরিয়া, সবার নিকটে অনুরোধ জানিয়ে আমি আলোচনার শেষে এসে কয়েকটি জিজ্ঞাসা। 1 5 মিনিট, 5 মিনিট। ও আচ্ছা আচ্ছা, জি, আপনারা একটা সময় আমি তো ওটা বুঝতে পারিনি,
তো যাই হোক, আপনারা যারা যাচ্ছে ওদের হাতে দেন, আর কেউ খালি যায়েন না। নিজে আসতে না পারলে 10টা 20টা 50টা 100 টাকা দিয়ে যাবেন এখানে। আসসালামু আলাইকুম সাহেব, আমার প্রশ্ন হলো, এজিদকে রাদিয়াল্লাহ বলা যাবে কি? জি, যাবে। এজিদকে আমি যেটা মনে করছি, আপনি যেটা মনে করেছেন সেটা নয়। এজিদ হোসাইনকে হত্যা করেননি, হত্যা করেছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ আদেশ না পেয়ে। গরম পানি আছে? একটু গরম পানি দাও তো।